হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে শনিবার, হাজব্যান্ডের অফিস কলিগের বাড়িতে আজকে লাঞ্চের ইনভিটেশন আছে। তো আজকে ওই জন্য আমরা শুধু ব্রেকফাস্টটুকুই করছি এখন, অন্য কোনো রান্নাবান্না আজকে নেই, রান্না থেকে বিরতি। তো আমি আর হাজব্যান্ড খাবো স্মুদি, আর ছেলে খাবে আম দিয়ে চিড়ে মাখা। ও এই চিড়ে মাখা মানে আম দিয়ে দুধ দিয়ে চিড়ে মাখা খেতে খুব পছন্দ করে। চিড়ের সঙ্গে আবার কলা মেখে দিলে খুব একটা পছন্দ করে না, তখন আর খেতে চায় না, কিন্তু আম দিয়ে মেখে দিলে ও খুব ভালোবাসে খেতে। তো ছুটির দিনে চেষ্টা করি ওই চিড়েটা ওকে মেখে দিতে, কারণ স্কুল চলাকালীন এইসব খাবার ওর খাওয়া হয় না। তো ছুটির দিনটাই একমাত্র দিন যেদিন ও নিজের পছন্দ মতন খাবারগুলো খেতে পারে। আর দুবাইতে এখন যেহেতু একটু গরমটা পড়ে গেছে, সেই জন্য ব্রেকফাস্টে অন্য কিছু আর খেতে আমাদের ভালো লাগছে না। তাই আমরা কদিন ধরেই এই ওটসের স্মুদি বানিয়ে খাচ্ছি, হয় কোনো দিন আম দিয়ে, নয়তো কোনো দিন কলা দিয়ে। আর এই স্মুদিটায় পেটও অনেকক্ষণ ভরে থাকে, খিদেও পায় না, কিন্তু আবার বেশি ভারী ভারী খাওয়া হয়ে গেছে এটাও মনে হয় না। এটার মধ্যে আর আলাদা করে চিনি মেশায় না, ওই কলা আর খেজুরের যে মিষ্টিটা তাতেই অনেক মিষ্টি হয়ে যায়। একদম মাপে মাপে হয়েছে আমাদের দুজনের জন্য 2 গ্লাস। ছেলের জন্য এবার চিড়েটা মেখে দিই, তারপর খেয়ে দিয়ে স্নানে যাব, তারপর রেডি হব যাবার জন্য। এই যে রেডি হয়ে গেছি। এক সেট জুতো আমার নতুন ভরা আছে, পুজোর সময় জায়ের সঙ্গে গিয়ে শান্তিনিকেতনে জুতোটা কিনেছিলাম, সে আর পরাই হয়নি, নতুন অবস্থাতেই ভরা ছিল। আর দুবাইতে এত হাঁটাহাঁটি করতে হয়, তো স্নিকার্স ছাড়া গতি নেই, এই জুতোগুলো পরাই হয় না। তো আজকে ভাবলাম এই হাঁটা চলা কম আছে, তো এখানেই পরে যায়। এখানে সুপার মার্কেট থেকে শপিং মল সব জায়গায় এত হাঁটা, তো স্নিকার্স না পরলে ভীষণ পায়ে ব্যথা করে। তাই আমি এখানে সেরকম কোনো ফ্যান্সি জুতো নিয়েই আসিনি। চলুন, ট্যাক্সি চলে এসেছে, এবারে বেরোই। এই যে চলে এসেছি প্রায়। আজকে যাদের বাড়িতে আমরা যাচ্ছি তারা বাংলোতে থাকেন। দুবাইতে ফ্ল্যাটের সঙ্গে সঙ্গে বাংলোতেও ভাড়া করে থাকা যায়। আমরা যখন দুবাইতে এসে বাড়ির খোঁজ করছিলাম, তখন কোম্পানি থেকে আমাদেরকেও দুটো অপশন দিয়েছিল, যে আপনারা ফ্ল্যাটে থাকতে চান না বাংলোতে থাকতে চান। কিন্তু আমি বাংলোটা সাহস করে নিতে পারিনি, কারণ আমি ছেলে নিয়ে মাঝে মধ্যেই আমাকে একা থাকতে হয়, হাজব্যান্ড প্রায়ই ট্যুরে চলে যায়। তো আমি ভেবেছিলাম যে বাংলোতে থাকলে যদি আমি সেরকম কোনো প্রবলেমে পড়ি, তাহলে আমি আশেপাশে সেরকম কোনো লোকজন পাবো না, যেটা ফ্ল্যাটে থাকলে হয়তো আমি যে কোনো প্রবলেম থেকে উদ্ধার হতে পারবো। কিন্তু আমার মনে মনে একটা ইচ্ছে ছিল যে এখানকার বাংলোগুলো কীরকম হয় সেটা জানার, আমাদের দেশের মতন হয় নাকি অন্যরকম হয়। তো আজকে সেই সুযোগটা পেয়ে গেলাম। এখন আমরা চলে এসেছি ওনাদের বাড়িতে। ভীষণ সুন্দর ওনাদের এই বাংলো বাড়িটা, চারিদিক সুন্দর পরিপাটি করে সাজানো। এদিকে আমরা সবাই বসে গল্প করছি। ওনাদের আর একজন বন্ধুও আসবেন, তারাও বাঙালি। ওই মনে হয় চলে এসেছেন, দাদা খুলতে গেছিলেন দরজা। যাই হোক, এবার সব জমিয়ে আমরা আড্ডা দেব, তার সঙ্গে খাওয়া দাওয়া তো আছেই। ভেতরে সবাই গল্পগুজব করছে, আমি এই ফাঁকে একটু বাইরে এলাম, বাইরেটা দেখবো বলে। এত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। ওই দূরে সুইমিং পুল রয়েছে। এনাদের এই বাংলোটা গেটেড কমিউনিটির মধ্যে, মানে ওই দূরে যে বিল্ডিংগুলো দেখছেন ওদিকেও সবাই আছেন, লোকজন থাকেন ওদিকটাতেও। তবে এখানে এসে যেটা শুনলাম যে দুবাইয়ের সব বাংলো আবার কমিউনিটির মধ্যে নয়, কিছু কিছু ইন্ডিভিজুয়াল বাংলোও আছে যেগুলোও ভাড়া নিয়ে থাকা যায়। ওনারা কি সুন্দর গাছ লাগিয়েছেন এখানে, নয়নতারা, তুলসী, তারপরে নিম গাছও রয়েছে একটা ছোট্ট মতন, তারপর অপরাজিতা রয়েছে, কারিপাতা গাছ আছে, বেশ ভালোই লাগছে দেখতে। চলুন এবার ভেতরে যাই, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আমরা গল্প করতে করতে আর খাবার খেতে খেতে এতটাই মশগুল হয়ে পড়েছিলাম যে আর ভিডিও করতে পারিনি, কোনো ফটো তুলতে পারিনি। তো আজকের আড্ডাটা বেশ ভালোই জমেছিল, আমরা সবাই মিলে এক হয়েছিলাম, বেশ ভালোই লাগলো। এবার বাড়ি ফেরার পালা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।